ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনিষ্কা বাটারফ্লাই। বন্ধুরা, ফুলবাগান মোড়ে নেমেছি, হঠাৎই একজন দাদা ভাইয়ের সাথে আলাপ হয়ে গেল রাস্তায়। তাকে আমি ঝট করে বলে ফেললাম, অনিষ্কা বাটারফ্লাই আমাদের ইউটিউব চ্যানেল, একটু সাবস্ক্রাইব করবেন। উনি মুচকে এসে আমাকে একটাই বললেন কথা, যে হ্যাঁ সাবস্ক্রাইব তো আমি করবো, বাট আমাদের পিৎজা হাটের কিন্তু আপনাকে করতে হবে একটা ব্লগ আপনার চ্যানেলে। আরে শুনে কিন্তু মনে মনে আমি খুবই খুশি হলাম, আর ভাবলাম যে এ তো মেঘ না চাইতেই বৃষ্টি, নেকি ওর পুচপুচ। দাদা ভাইয়ের প্রপোজালটা শুনে আমি ওনার পেছন পেছন ছুটে চলে গেলাম পিৎজা হাটে। আর আমার যে একটা ব্লগ করার ডিজায়ার ছিল যে পিৎজা হাটে, সেটা কিন্তু একদম ফুলফিল হয়ে গেল। ওখানে গিয়ে একটা ছোটোখাটো একটা মানে দুর্দান্ত মজার একদম আমি কেমন যেন ঠিকানা খুঁজে পেলাম। দেখো, পিৎজা ম্যাজিক। হ্যাঁ, এটা হচ্ছে এন্টায়ার ভিউ অফ দ্য পিৎজা হাট, আমাদের কলকাতার মানে মানে যেটাকে বলা হয় নর্থ কলকাতা ফুলবাগান। সেখানে কিন্তু নিউলি লঞ্চ এটা একটা পিৎজা হাট। আগে কিন্তু এখানে কোনো পিৎজা হাট বলে কিছু ছিল না, কিন্তু এটা একদমই নিউলি লঞ্চ, তাই একদম ব্লগ করার ইচ্ছেটা আমি কোনোভাবেই ছাড়তে পারলাম না। আর এটা হচ্ছে যেখানে কুকিং করা হয়, আর আমি যেহেতু একটু আর্লি পৌঁছে গেছিলাম, তো তখনও কিন্তু ওনাদের কুকিং করা শুরু হয়নি। বাট ওখানে ওনাদের যারা এমপ্লয়িজ ছিল তাদের সাথে আমি কিন্তু খুব মজা করলাম। এই যে দেখতেই পাচ্ছ, এনারা কিন্তু সবাই আমাদের সাবস্ক্রাইবার, আর এনাদের সাথে আমি দুর্দান্ত মজা করেছি। আর এই ব্ল্যাক কালারের টি শার্ট পরা যে দাদা ভাই, ইনি কিন্তু নিজের ফেস দেখাতে একদমই ইচ্ছুক ছিলেন না, আর ইনি কিন্তু মেন যিনি আমাকে এনকারেজ করেছিলেন এই পিৎজা হাটের ব্লগটা করার জন্য। এই যে ইনি আমাকে বারণ করছেন যে ফুডের যেন আমি কোনো ভিউ না তুলি, কিন্তু যদি পিৎজা উনি বানাতেন তাহলে নিশ্চয়ই একটা ফটোগ্রাফ আমাকে নিশ্চয়ই তুলতে দিতেন। বাট পিৎজা তখন বানানো কিন্তু শুরু হয়নি, জাস্ট এমপ্লয়িরা ঢুকতে শুরু করেছে, ওদের শুরু হবে তখন আর কি, মানে সবটা সবে মাত্র স্টার্ট হয়েছে। আর খুব আমরা আনন্দ করেছিলাম। দেখুন, পিৎজা হাটটার একটা এন্টায়ার ভিউ কিন্তু আমি আমার চ্যানেলে তুলে ধরেছি। এত সুন্দর, ছোট্টর মধ্যে এত স্পেস, আর মানে কি সুন্দর খোলামেলা একটা জায়গা, এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে ওখানে চুপচাপ বসে থাকি। আর আমি এমনিতেও একটু গরমে মানে খুবই অবস্থা আমার খারাপ ছিল, ঘেমে চেমে একসাথ, তার মধ্যে ওখানে গিয়ে একটা মানে ওদের সাথে গল্প টল্প করে খুব মজা হচ্ছিল। এই দেখুন, ইনিও কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার, ওনারা কিন্তু খুব চিল করছিলেন, আর আমি ওনাদের সাথে খুবই মজা করছিলাম। আর বলছিলাম যে পিৎজার তো একটা ভিডিও হওয়া দরকার। ওনারা বলছে এখন তো পিৎজা বানানোই শুরু হয়নি। মানে ওখানকার মোটামুটি যতটা ভিউ ছিল, মেনু কার্ড থেকে শুরু করে সমস্ত ভিউগুলো আমি তুলছিলাম। আর সব থেকে বারে বারে মজাদার যেই বিষয়টা আমার মাথার মধ্যে আসছিল, সেটা হচ্ছে ওই একজন দাদা যিনি ব্ল্যাক কালারের টি শার্ট পরা ছিলেন, ওনার যে মানে টি শার্টে পিৎজা হাট কথাটা লেখা ছিল, সেটাই আমি জাস্ট নোটিস করিনি। আর ওনাকে বলছিলাম সাবস্ক্রাইব করবেন, পরে যখন উনি বললেন যে আগে আমাদের পিৎজা হাটের ব্লগ করুন, তারপরে আপনাকে আমরা সাবস্ক্রাইব করব, তখন আমি জাস্ট মানে ঝটকা খেয়ে গেলাম যে অ্যাস্ট্রোনাইজ ভাই, এ তো পিৎজা হাটের মানুষ। আমার এতদিনের ডিজায়ার যে আমাদের ফুলবাগানে নিউলি লঞ্চ পিৎজা হাটের একটা ব্লগ বানাবো, ইনি তো সেই রাস্তাটাই প্রশস্ত করে দিলেন। এত মজা হচ্ছিল ওই দিনকে পিৎজা হাটে গিয়ে, মানে মনে হচ্ছিল যে ওখানেই চুপচাপ বসে থাকি। আর এত সুন্দর করেছে পিৎজা হাটটা, এই দেখুন, মানে জাস্ট ডেকোরেশনগুলো দেখুন, দুর্দান্ত করেছে। আর যারা আপনারা কাছে পিঠে আছেন ফুলবাগানের, এখানে আসতে কিন্তু একদম ভুলবেন না, খুব সুন্দর একদম একটা মনোরম পরিবেশ, আর ওখানকার এমপ্লয়িজরাও এত ফ্রেন্ডলি, খুব ভালো লাগে।